এটা ছিল ফার্স্ট স্ট্রাকচার ইউনিভার্সিটি অফ উইন্ডসরের। এটা দিয়ে বেসিক্যালি ইউনিভার্সিটি অফ উইন্ডসরের শুরু। এখন চিন্ময় একটা ছোট্ট ইন্টারভিউ নেই, তো চিন্ময় তুই কেন ইউনিভার্সিটি অফ উইন্ডসর আসছিস? আচ্ছা, ইউনিভার্সিটি অফ উইন্ডসর চুজ করার ক্ষেত্রে যে প্রেফারেন্সগুলো কাজে ছিল, লাইক যদি আমরা কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোর কথা চিন্তা করি, ইউনিভার্সিটি অফ উইন্ডসরের অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বেশি। সো এটা আমার জন্য একটা সেফ অপশন ছিল ফার্স্টেই। সো প্ল্যান ছিল যে যেহেতু সেফ, এই জন্য অ্যাপ্লাই করেছিলাম। আর ওই যে সময়টা আমি অ্যাপ্লাই করছিলাম তখন হচ্ছে কোভিডের সময় ছিল। সো আমার এই লেটার অফ রিকমেন্ডেশন এগুলো ম্যানেজ করার অনেক ঝামেলা ছিল। বাট ইউনিভার্সিটি অফ উইন্ডসরের ক্ষেত্রে যে সুবিধাটা, আমার কোনো এগুলো এত হ্যাসেল লাগে না। এত লাগে না, একদম ইজি প্রসিডিউর ছিল অ্যাপ্লাই করার জন্য। মানে আমার জাস্ট ট্রান্সক্রিপ্ট লাগছে, আইএলটিএস কপি লাগছে, একটা এসওপি লাগছে, দ্যাটস অল। বাহ, তাহলে তো এটা তো ভালোই। কিন্তু আমাদের সময় অনেক কিছু লাগছে, আমার সময় অনেক কিছু লাগছিল। আর তোর আইএলটিএস স্কোর কি 7? হ্যাঁ, আমার 7 ছিল। তো আমরা একদিন চিন্ময়ের সাথে একটা আইএলটিএস এর যে চ্যানেল আছে আমার, সেখানে ওর একটা ছোট্ট ইন্টারভিউ নিব যে কীভাবে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, কোন জায়গায় কোচিং করছে, কী করছে না করছে, হ্যাঁ পরীক্ষা কয়বার দিছে বা কী ধরনের ডিটারমিনেশন ছিল, সেগুলো নিয়েও। শিওর।